নমস্কার বন্ধুরা, 2025 সালের রেলওয়ে গ্রুপ ডিতে পরিবেশ বিজ্ঞান থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি কমন আসতে পারে দেখব আজকের এই ভিডিওতে। তো আজকের ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞান থেকে যে সকল প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব, প্রত্যেকটি প্রশ্ন উত্তরই কিন্তু আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে কোনো না কোনো বছর এসে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো তোমরা 2025 সালের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু পরিবেশ বিজ্ঞান থেকে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা ক্লাসটি ভালো করে দেখো, পাশাপাশি এই ক্লাসের একদম ফ্রি পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, একদম ফ্রিতে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমাদের হচ্ছে এটি তোমরা দেখতেই পাচ্ছ যে 6 নম্বর ক্লাস। এর আগে 5টি ক্লাস হয়ে গেছে, এই ভিডিওর ইন স্ক্রিন থেকে কিংবা প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সেই সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে। দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আমাদের এসেছিল ফার্স্ট কোশ্চেন পরিবেশ বিজ্ঞান থেকে, বলা হয়েছে যে ধোঁয়াশা সৃষ্টির কারণ। এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনটি ধোঁয়াশা সৃষ্টির কারণ? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ধোঁয়া, ধুলো এবং কার্বন কণা বায়ুমণ্ডলের মিশ্রণ, এটি হচ্ছে ধোঁয়াশা সৃষ্টির কারণ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলা হয়েছে যে 1989 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করে? 1989 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন? দেখো এখানে নাম রয়েছে 4টি, তোমার এখানে সঠিক অ্যান্সার অপশন বি হয়ে যাবে, মেধা পাটকার হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোন দূষক পদার্থ ট্রাফিক পুলিশের শ্বাস গ্রহণ দ্বারা ভিতরে প্রবেশ করে? দেখো এখানে তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সিও, PbCO2, তারপর রয়েছে SO2। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি বড় শহরে বায়ু দূষণ ঘটায়? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিসা বড় শহরে বায়ু দূষণ ঘটায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো বলা হয়েছে যে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? তোমার এখানে সঠিক অ্যান্সার অপশন সি, 5ই জুন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। দেখো দেখতে পাচ্ছ, তার আগে বলি যারা যারা ফ্রিতে এই পিডিএফগুলি সংগ্রহ করতে চাও, প্রত্যেকটি ক্লাসের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করে গিয়ে এই সমস্ত পিডিএফগুলি কিন্তু একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো মানব জাতির পক্ষে ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসাবে কাজ করে, তাই মানব জাতির পক্ষে ওজোন স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে নিম্নলিখিত কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? এর মধ্যে নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে বায়ুমণ্ডলের ওজোন স্তর রশ্মি থেকে রক্ষা করে। বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিও। তো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে ওজোন স্তর আমাদের। ঠিক আছে, দেখো 9 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে গ্যাসোহোল একটি পরিবেশ বান্ধব জ্বালানি, যার মধ্যে রয়েছে কি রয়েছে গ্যাসোহোলের মধ্যে? তোমার এখানে সঠিক অ্যান্সার অপশন বি, পেট্রোল এবং ইথানল রয়েছে গ্যাসোহোলের মধ্যে। ঠিক আছে, এটি পরিবেশ বান্ধব জ্বালানি। চলো নেক্সট কোশ্চেনে চলো। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে যে নিম্নলিখিতের কোনটি, এটি কোনটি হবে নিম্নলিখিত কোনটি যানবাহন দ্বারা দূষণের জন্য দায়ী নয়? এর মধ্যে কোনটি যানবাহন দ্বারা দূষণের জন্য দায়ী নয়? তোমার এখানে সঠিক অ্যান্সার অপশন এ, হাইড্রোজেন হবে সঠিক অ্যান্সার এখানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। 11 নম্বর কোশ্চেন, বলা হয়েছে মন্ট্রিয়াল প্রোটোকলের সঙ্গে জড়িত কোনটি? দেখো এখানে 4টি অপশন রয়েছে, তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ওজোন স্তরের ক্ষয় হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকলের সঙ্গে জড়িত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলো। 12 নম্বর প্রশ্ন চলো কি বলা হয়েছে। দেখো বলা হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাবে, এটি একটি বিরাট পরিবেশগত উদ্বেগ, কারণ এর ফলে দেখো এখানে 4টি অপশন রয়েছে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপকূলবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 13 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী? এর মধ্যে কোন গ্যাসটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী? 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের। সঠিক অ্যান্সার অপশন ডি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী।
14 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে নিচের কোনটি বস্তুগত দূষণ নয়, নিচের কোনটি বস্তুগত দূষণ নয়। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শব্দ দূষণ। নিচের কোনটি বস্তুগত দূষণ নয়, শব্দ দূষণ। ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে যে প্রাকৃতিক ঘটনার সাহায্যে কার্বন ডাই অক্সাইড গাছে নিবন্ধীকরণ ঘটে তা হলো, দেখো এখানে তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সূর্যরশ্মি। সূর্যরশ্মি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্নটি দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে যে নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ থেকে নামকরণ করা হয়েছে, নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ থেকে নামকরণ করা হয়েছে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুন্দরবন। সুন্দরবন ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, চলো দেখো বলা হয়েছে যে ওজোন স্তরের সুরক্ষার জন্য যে চুক্তি পাস হয়েছে তার নাম কি, খুব গুরুত্বপূর্ণ। ওজোন স্তরের সুরক্ষার জন্য যে চুক্তি পাস হয়েছে তার নাম কি। তোমার এখানে সঠিক অ্যান্সার অপশন বি হচ্ছে মন্ট্রিয়েল প্রোটোকল চুক্তি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো 18 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে চিপকো আন্দোলন যার সঙ্গে জড়িত, চিপকো আন্দোলন কার সঙ্গে জড়িত। অপশন বি গাছ হচ্ছে রাইট অ্যান্সার। চিপকো আন্দোলন হচ্ছে গাছের সঙ্গে জড়িত। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্নটি দেখো, গ্রুপ ডিতে আমাদের এসছে, বলা হয়েছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। এখানে দেখো 3টি গ্রিন হাউস গ্যাস রয়েছে এবং একটি গ্রিন হাউস গ্যাস নয়। তো এখানে অপশন সি কার্বন মনোক্সাইড ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, মিথেন গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন গ্রিন হাউস গ্যাস, কিন্তু কার্বন মনোক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো লাস্ট 20 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে বায়ুমণ্ডলে কিসের অধিক্ষের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের। এখানে অপশন ডি দেখো SO2 এবং NO2 এর ফলে কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা 2025 সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য আজকে আমাদের 6 নম্বর ক্লাস হয়ে গেল। এর আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা কিন্তু প্রত্যেকে আমাদের চ্যানেল থেকে দেখে নেবে। পাশাপাশি 2025 সালের জন্য যারা যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।